আলাইহিমুসসালাম 1,00,000 ইখতিলাফ 2,24,000 নবী রাসূলকে আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। নবী মুসা আলাইহিমুসসালাম, নবী ঈসা আলাইহিমুসসালাম, নবী ইহইয়া আলাইহিমুসসালাম, নবী ইব্রাহিম, নবী ইসমাইল, নবী জাকারিয়া, নবী ইহইয়া। এই যুবকেরা সমস্ত নবীদের ভিতরে কেউ 1000 বছর, কেউ 500 বছর, কেউ 700 বছর, কেউ 300 বছর, কেউ 150 বছর দুনিয়ার জমিনে ইসলামের খিদমত করে গেছে। কারো বা 1000, কারো বা 500, কারো বা 2000, কারো বা 5000, কারো বা 50, এমন করে উম্মাত উম্মতি হয়েছে। এই যুবকেরা আর আমার রাসূলুল্লাহ 63 বছরের হায়াতে জিন্দেগি, 40 বছর বয়সে নবুয়াত পেলেন। আমার নবী মক্কায় 10, মদিনায় 13, 23 বছরের নবী আমার ইসলামের প্রচার, দ্বীনের দাওয়াতে উম্মাত উম্মতি নয়, আমার নবী পাকের সাহাবা লক্ষ লক্ষ হয়েছিল। জোরে বললেন না? অন্য নবীরা 500 বছর, 1000 বছর, 1500 বছর ইসলামের দাওয়াত করে গেছে, কালেমার প্রচার করে গেছে। কেউ 1000, 2000, কেউ 500, কেউ 3000, 5000। আর আমার রাসূলুল্লাহ 23 বছরে একটা নয়, দুটো নয়, আল্লাহ আমার নবী সাহাবার সংখ্যা লক্ষাধিক বানিয়েছে। জোরে বললেন না? জোরে হলো না? সেই নবীর মিলাদে বসেছে, সেই নবীর আলোচনা। রাসূলুল্লাহ কালেমার প্রচার করতে লাগলেন, দাওয়াত দিতে লাগলেন। আমার নবী পাকের কালেমার প্রচার দাওয়াত যখন শুরু করলেন, সর্বপ্রথম আমার নবী পাককে নবী বলে মেনেছিলেন কে? বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বললেন না সুবহানাল্লাহ? শুনতে কি বেজার লাগছে নাকি? বলুন। তাহলে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে কেন? দেখেন, যে সুবহানাল্লাহ বলবে না তার থেকে 500 করে নেবেন, আর যে বলবে তার জন্য ছাড় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? 500 দিতে হবে। দেখলেন আওয়াজ? রাসূল আমার দ্বীনের দাওয়াত শুরু করলেন, কালেমার প্রচার শুরু করলেন। নবী আমার কালেমার প্রচার যখন শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের কথা শুনে আসলেন। হযরত আবু বকর আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে ঈমান আনলেন। নবী সাহাবার খাতায় নাম লিখালেন। জোরে বললেন না? মক্কার মানুষ আমার রাসূলুল্লাহ কলেমা পড়া তো দূরের কথা, আমার নবী পাককে দেখে লুকাতেন। কারণ জালিম, সন্ত্রাস, আবু জেহেল, উতবা, সাইবা, কাফেরেরা নবীর কলেমা পড়া তো দূরের কথা, আমার নবীর সঙ্গে দেখা করলে মাত্র। আজ সমাজে আছে না? না, সন্ত্রাসীরা, জালিমেরা দেখবেন নিজের ভাই, তার সাথে ওর সঙ্গে কেন কথা বলে না? বলে না। এটা আজকের দিনে নয়, আজ থেকে 1500-1600 বছর আগের কথা, আয়ামে জাহিলিয়াতের যুগের কথা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সঙ্গে যদি কেউ কথাও বলতেন, তার উপরে জুলুম হতো না। কথা বলেছে মানে কলেমা পড়ে নিয়েছে, ভয়ে কেউ কলেমা পড়তে চাইতো না। ও যুবকেরা, নবী আমার কলেমার প্রচার করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবার সংখ্যা 39। কটা? 39। আল্লাহ নবী সাহাবার সংখ্যা 39, একটা বাকি 40 হতে আর হচ্ছে না। একটা বাকি 40 হচ্ছে না। ওই 40টা পূরণ আর হচ্ছে না।
নবী আমার পরেশান, আল্লাহ আল্লাহ আপনার দ্বীনের প্রচার করতে আমি মুহাম্মদ আমার বড় কষ্ট হচ্ছে আল্লাহ। আবু জেহেলের ভয়ে কেউ আসছে না আল্লাহ, আর ওমরের ভয়ে আল্লাহ হয় আবু জেহেল নাই ওমর, আমি নবী আমার দরবারে হাজির করিয়ে দাও। জোরে বললেন না? জোরে হলো না সুবহানাল্লাহ? আহারে আজ শুধু ওমর বললে গুনাহ হবে, জোরে বললেন না? as-sahabi kan-nujum bi-ayyi iqtida'in nujum, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে আমার সাহাবারা হলো আকাশের তারকার নাই, জোরে বললেন না? জামা সাহাবাদের অনুসরণ করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জোরে বলি সুবহানাল্লাহ। সেই সাহাবা হযরত ওমর, নবী দোয়া চাচ্ছে কার জন্য? ওমরের জন্য। আল্লাহ হয় আবু জেহেল নাই ওমর, দুজনের একজনকে আমার দরবারে হাজির করাও, নাই কলেমার প্রচার করা আমি নবী আমার দ্বারাই অসম্ভব হয়ে যাচ্ছে। 39 কোটা 40 হচ্ছে না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, 39 থেকে 40 হয় না, নবী আমার কাঁদে। ও যুবকেরা, আবু জেহেল এলান করে দিল মুহাম্মদকে জীবিত অথবা মৃত, যে মুহাম্মাদের গর্দান কেটে নিয়ে আসবে তার জন্য পুরস্কার আছে। কি পুরস্কার? মক্কা সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তার বিয়ে দেব, আর মক্কার হাফ সম্পদের মালিক তাকে বানিয়ে দেব। ও যুবকেরা, তুমি কত বড় গুনাহ করেছো জানি না, আমি কত বড় গুনাহ করেছি জানি না, কিন্তু আমি তুমি কি গুনাহ করেছি, আমি তুমি কি ভুল করেছি আমি তুমি জানি, আর আমার আল্লাহ পাক জানে। ইতিহাসে কেউ এত বড় ভুল আমি জানা নেই কেউ করেছে কিনা, যে আমার নবী পাকের গর্দান মোবারক খানা কাটবে। এ যুবকেরা, কেউ এগিয়ে আসে না, কেউ হাত তোলে না, কিন্তু ওমর ফারুক হাত তুলে আবু জেহেলকে বলতে লাগলো, আবু জেহেল আমি ওমর কথা দিলাম আমি মুহাম্মাদের গর্দান খানা কেটে আনবো। এ যুবকেরা, যে ওমর ফারুকের নামের আগে হযরত না বললে বেয়াদবি হয়ে যাবে, আর ওমর ফারুক হুজুরের শানে বেয়াদবি করলে জাহান্নামী হয়ে যাবে। আজকে আপনি শুধু ওমর বলতে পারবেন না, পারবেন বলতে? শুধু ওমর বলতে পারবেন? সাড়া দেন, হযরত বলতে হবে। সাহাবা হুজুরদের শানে বেয়াদবি করলে, গুস্তাগি করলে জাহান্নামে চলে যাবে। আজ তো অনেক মাওলানা মুফতি দাবি করে তারা সাহাবা হুজুরদের কাফেরের রক্তে বলে না, বলে না, মুশরিকের রক্তে জন্ম বলে না, বলে না? হ্যাঁ কি না বলুন? সাহাবা হুজুরদের শানে বিয়াদবিমূলক কথাবার্তা বলে না, বলে না? হ্যাঁ কি না বলুন? শুনেছেন তেমন? হযরত ওমর ফারুক হুজুর যাচ্ছে গর্দান কাটতে, আলোচনা সবই জানেন। রাস্তায় যাওয়ার পথে চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা হলো। ওমর কোথায় যাচ্ছ? তরোয়াল নিয়ে, রাগান্বিত অবস্থায়। হযরত ওমর বলছে মুহাম্মাদের গর্দান কাটতে। আহ, ইতিহাস পৃথিবীর জমিনে এত বড় ভুল কেউ করেছে মনে হয় যে আমার নবীর গর্দান কাটবে? সাড়া দেন। হযরত ওমর যাচ্ছে তরোয়াল নিয়ে, চাচাতো ভাই বলছে ওমর নবীর গর্দান কাটতে যাচ্ছ, ওই নবীর কদমে ঝুঁকে নবীর কাছে বিক্রি হয়ে গেছে তোমার বোন। জোরে বললেন না? জোরে হলো না? আগে ঘর সামলাও, আগে ঘর সামলাও, তারপরে পর সামলাও। ওমর আরো রেগে গেলেন, ওমর আরো রেগে গেলেন। হযরত ওমর তরোয়াল নিয়ে ঘরে গেলেন। ঘরে ঢুকতে যাবে, আওয়াজ আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফের। জোরে বললেন না? জোরে হলো না? ওমরের কানে কোরআনের আওয়াজ এলো। আহারে, আজ সমাজে এই কোরআন শরীফকে
ব্যান করার চেষ্টা চলছে। আজ সমাজে এই মসজিদগুলোকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আজ সমাজে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আজ সমাজে কোরআনের হাফেজদের ঘাড়ে গদ্দান আলাদা করে দেওয়া হচ্ছে। আজ সমাজে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে পাকিস্তানি বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। একটাই কারণ, যার কানে কোরআন গেল, কোরআনের প্রেমিক সে হয়ে গেল। জোরে বলুন, জোরে বলে। কোরআন যার কানে গেল সে কোরআনের প্রেমিক হয়ে গেল। জোরে বললেন না? দেখছেন না? দেখছেন না? মোবাইল খোলেন তো নাকি দেখেন তো? দাড়ি দেখে, টুপি দেখে মারধর হচ্ছে না? হচ্ছে না? গত কয়েকদিন আগে ফুরফুরা শরীফের পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান বাঁকুড়া জেলাতে একটা জলসায় যাচ্ছিলেন। ওনার গাড়ির সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঝান্ডা ছিল, নবী পাকের ঝান্ডা। গাড়ি ধরে পাকিস্তানি বলল না? বলল না? শোনেননি? পাকিস্তানের ঝান্ডা আমার কলেমার ঝান্ডাকে বানিয়ে দিল না? দিল না? কি খবর রাখে? আগামী দিন আপনারাও বেরোতে পারবেন? ভরসা আছে? ভরসা আছে? লক্ষ্য একটাই, ইমানদারদের ঘরে মেটাও। একটাই লক্ষ্য। কারণ ইমানদার যদি না থাকে, হে মুসলমান, হ্যাঁ আমি তুমি মুসলমান দাবি করতে পারি, কিন্তু আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। আমার আল্লাহ ইমানদারের সঙ্গে। জোরে বলুন, জোরে বলুন না? আমার আল্লাহ মুস্তাফা নবীর প্রেমিকদের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে নবী নাই তার সঙ্গে আমার আল্লাহও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বললেন না? মুসলমান আর কবে বুঝবে? একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে, দাদা হুজুর পীর কেবলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন লড়াই দাদা হুজুরের বিরাট ভূমিকা ছিল। সেই স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলেকে যদি পাকিস্তানি বলতে পারে, আর আমি আপনি কোথাকার কে দুটো আমড়া ভাতে দে, আমাকে আপনাকে পাকিস্তানি বলতে সময় লাগবে? বলুন। ওরা জানে কোরআন যার কানে পৌঁছাবে সে নবী মুহাম্মাদের গোলাম হয়ে যাবে। জোরে বললেন না? জোরে হলো না? ও যুবকেরা, হযরত ওমরের কানে আল্লাহর কোরআনের আওয়াজ পৌঁছালো। হযরত ওমর নবী পাকের প্রেমিক হয়ে গেল। ওমরের কানে কোরআনের আওয়াজ পৌঁছালো, ওমর নবীর প্রেমিক হয়ে গেল। জোরে বললেন না? হযরত ওমর আল্লাহ নবী দরবারে হাজির হলেন। নবী পাকের সাহাবা সংখ্যা 39, হচ্ছে না 40, 39 জন সাহাবাকে নিয়ে আমার নবী পাক ঘরের ভিতরে। আর দরজায় ঠোকা, দরজা খোলো। ভিতর থেকে জিজ্ঞাসা করছে, কে গো আপনি? আওয়াজ আসছে, খাত্তাবের বেটা ওমর। জোরে বললেন না? ঘরের ভিতরে গুটি কয়েকজন থাকলে তারা লুকিয়ে বসে না? বসে না? বলুন। সংখ্যায় কম থাকলে তারা লুকিয়ে লুকিয়ে বসে না? বসে না? তো হযরত ওমর ফারুক হুজুর আমার দরজায় ঠোকা মারলেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করছেন, কে? খাত্তাবের বেটা ওমর। জোরে বললেন না? সুবহানাল্লাহ। সাহাবারা কাঁপছে, ভয়ে ঠক ঠক করে কাঁপছে। ওমর এসেছে। ওমর, যে ওমরের তরওয়ালের ভয় সারা মক্কা নয়, মদিনা নয়, সারা পৃথিবীর মানুষ করত। জোরে বললেন না? জোরে হলো না? সেই ওমর ভয়ে কাঁপছে। রাসূলুল্লাহ মুস্কে মুস্কে হাসছেন। জোরে বললেন না?
ও যুবকেরা, আমার নবী বললেন বাবা সাহাবা দেরি করো না বাবা, দরজা খানা খুলে দাও, আমার ওমর এসেছে। সাহাবা হুজুর দরজা খানা খুললেন, হযরত ওমর এলেন, ওমরের হাতে তরোয়াল, ওমর আমার নবীর সামনে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। নবী আমার ওমরের জুব্বা খানা জামা খানা কেটে বলে, এ ওমর এখনো কি তোমার কানে সত্য কোনটা মিথ্যা কোনটা পৌঁছালো না? এ ওমর এখনো কি তুমি কাফেরদের গোলামতি করবে? ওমর এ ওমর আমি নবী আমার উপরে কি তোমার ভরসা বিশ্বাস এলো না? এ ওমর বসো বসো, এ ওমর আমি নবী আমার হাতে হাত দিয়ে কালেমা খানা পড়ে মুসলমান হয়ে যাও, আমার সাহাবা হয়ে যাও। এ যুবকেরা, নবী আমার ওমরে ফারুকের জুব্বা খানা টানলেন, ওমরে ফারুকের হাত থেকে তরোয়াল খানা জমিনে পড়ে গেল। নবী আমার ওমরকে বসালেন, হযরত ওমর বসলেন। আমার নবী বলে, এ ওমর হাতটা বাড়াও, কলেমা পড়ে নাও। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর এতদিন কাফেরদের গোলামতি করেছি, সারা মক্কার মানুষ সারা পৃথিবীর মানুষ জানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর আজ থেকে আপনার গোলাম হয়ে গেলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। হুজুর কাফেরদের নেতৃত্ব দিতাম, গোলামতি করতাম, সবাই জানতো, আজ আমি ওমর আপনার গোলাম হয়ে গেলাম। জোরে বললেন না। নবী বলছে, ওমর মুখে বললে তো আর হয়? হয় কি? হাতটা বাড়াও। হযরত ওমর বলছে, হুজুর বাড়াবো না। কি বললো? হুজুর বাড়াবো না। ওমর কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাফেরদের গোলামতি করতাম, সবাই জানতো আমি জুলুম অন্যায়ের দিকে ছিলাম, আমি হারামের দিকে ছিলাম, আমি ভুলের দিকে ছিলাম, সবাই জানতো আমি ওমর প্রকাশ্য অন্যায়ের দিকে ঘুরে বেড়াতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আমি যখন সত্যের দিকে, ন্যায়ের দিকে, ইনসাফের দিকে, ইনসানিয়তের দিকে, আল্লাহর নবীর দিকে এলাম, ইয়া রাসূলুল্লাহ আমি কেন ঘরে বসে থাকবো? আমার নবী পাক খুশি হলেন। এ বাবা ওমর কি বলতে চাও বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর কাবা ঘরের সামনে প্রকাশ্য আপনার কালেমা পড়বো। জোরে বললেন না সুবহানাল্লাহ। হুজুর ঘরে কেন পড়বো? প্রকাশ্য কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কলেমা পড়বো। জোরে বলবো, জোরে হলো না। কাবা ঘরের সামনে নবী বললেন, ওমর ওমর কাফেরের সংখ্যা বেশি, আমার সংখ্যা তো 39, তুমি এলে তোমায় ধরে 40, কাফেরেরা তোমাকে ক্ষতি করে ফেলবে। হুজুর কাফেরদের নেতৃত্ব দিয়েছি প্রকাশ্য, সেটা অন্যায় ছিল, ভুল ছিল। আজ আমি যখন মুস্তাফা নবীর গোলাম হব, ঘরে কেন থাকবো? প্রকাশ্য হব। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কার মানুষের ঘরে আওয়াজ চলে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। মক্কার কাফেরেরা যে যার ঘর থেকে দরজাখানা খুলে বাইরে চলে আসে। কার এত বড় সাহস, কার এত
এত বড় ক্ষমতা, আমাদের লাত উজ্জা খবল দেবদেবীর সামনে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে প্রকাশ্য মুহাম্মাদের কালেমা পড়ে। সবাই যখন এসে দেখে অন্য কেউ নয়, খাত্তাবের বেটা ওমর, সবাই ওমরকে দেখে আবার যে যার ঘরে গিয়ে দরজা দিয়ে দেয়। জোরে হলো না সুবহানাল্লাহ। এসেছিল মারতে, কার সাহস ক্ষমতা? কাবা ঘরের সামনে দাঁড়িয়ে প্রকাশ্য কলেমার প্রচার করে, কলেমা পড়ে। এসে দেখলো হযরত ওমর। জোরে বললেন না? জোরে হলো না সুবহানাল্লাহ। নরম দেখলে চেপে ধরে না? ধরে না? কথা বলেন না কেন? বলুন। ধরেন কেউ এক ভাই বা একা, তার ভুলও নয়, ঠিক। একজনেরা 5 ভাই 6 ভাই, এ অন্যায় করলেও সেই একা যে তাকে চেপে ধরে না? ধরে না? নরম, বলার কিছু নেই। আর গরম দেখলে, বলুন, গরম দেখলে গায়ে হাত বুলিয়ে পালিয়ে যায়। হযরত ওমর নরম না গরম? জোরে বলুন। হযরত ওমর হুজুর যে পথ দিয়ে যেতে 41 দিন ইবলিস শয়তান যেতে ভয় করত। জোরে বললেন না? জোরে হলো না? ও যুবকেরা, আজ আমি আপনি রবিউল আউয়াল মাস 13ই রবিউল আউয়াল বসলাম, কারণ আরবিতে দিন শুরু হয়, সূর্য ডুবে গেছে, আর আকাশে চাঁদ যখন উঠতে লাগে মাগরিবের রাত, ওই সময় দিন শেষ হয়ে, তারিখ শেষ হয়ে আবার তারিখ শুরু হয়। আমরা কিন্তু 13ই রবিউল আউয়াল বসেছি। মাগরিব পর্যন্ত 12ই রবিউল আউয়াল ছিল। কি গো, বেজার হচ্ছে নাকি? বেজার হচ্ছে? ও যুবকেরা, হযরত ওমর ফারুক হুজুর আমার নবী পাকের হাতে দিয়ে ঈমানের কালিমা পড়লেন। আমার নবী পাকের সাহাবা সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। এ যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা, একদিন আমার নবী সাহাবা হযরত হানজালা হুজুর আমার নবী আমার নিকাহ দিলেন। হযরত হানজালা, আল্লাহর নবী সাহাবা হযরত হানজালাকে রাসূলুল্লাহ দুপুরে নিকাহ দিলেন। নিকাহ মানে বোঝেন তো? বোঝেন? বিবাহ মুবারক। জোরে বললেন না সুবহানাল্লাহ? বিয়ে দিলেন হযরত হানজালাকে নবী সাহাবা। হযরত হানজালা হুজুরকে রাসূলুল্লাহ বিয়ে দিলেন দুপুরে, আর বিকালে ঘোষণা হলো যুদ্ধের ময়দানে যেতে হবে। জোরে বললেন না? জোরে বললেন না? যুদ্ধের ময়দানে যেতে হবে। হযরত হানজালা হুজুর আমার হাজির হয়ে গেলেন। হযরত হানজালা হাজির হলেন। হুজুর, আমি আপনার সঙ্গে যাব। নবী বলছে, হানজালা না, আজকের রাতটা তোমার জন্য বরকতময় রাত। জোরে বললেন না? জোরে হলো না? তোমাকে বিবাহ দিলাম, আজকের রাতটা তোমার বাসর রাত। আর বাসর রাতটা হলো স্বামী আর স্ত্রীর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ রাত। হানজালা, আজকে তুমি বাড়ি থাকো। হযরত হানজালা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যাবেন আর আমি হানজালা বাড়ি থাকব? এটা হয় না। হুজুর, আপনি ময়দানে যাবেন যুদ্ধ করতে আর আমি বাড়ি থাকবো, এটা হয় না। আল্লাহর নবী বললেন, হানজালা, এটা আমি রাসূল, আমার আদেশ, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবে না, বাড়িতে থাকো। ও যুবকেরা, আমার যুবক ভাইরা, ভাবো
আমি তুমি কেমন নবীকে প্রেম করি, আর হযরত হানজালা হুজুর আমার কেমন নবীকে প্রেম করেছিল। হযরত হানজালা হুজুর আমার যুদ্ধের ময়দানে গেল না, বাড়িতে চলে গেলেন। এ নওজওয়ানেরা, নবী আমার যুদ্ধের ময়দানে চলে গেলেন। স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা, স্বামী স্ত্রীকে ফজরের সময় ফরজ গোসল হুকুম হয়ে যায়, ফরজ গোসল করতে হয়। হযরত হানজালা হুজুর আমার ফজরের ওয়াক্ত শুরু হতে লাগলো, হুজুর উঠলেন, পানি নিলেন, ফরজ গোসল করবে। এমন সময় আওয়াজ আসে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী আমার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার নবী পাক শহীদ হয়ে গেছে। এ যুবকেরা, এই আওয়াজ যখন হযরত হানজালার কানে এসে যায়, হযরত হানজালা আর দেরি করলো না, গোসল না করে হযরত হানজালা স্ত্রীকে বলল, ও বিবি, তরোয়ালটা দাও, আমি আমার নবী দুশমনদের ঘাড়ে লড়াই করতে যাব। বিবি বলল, স্বামী যুদ্ধের ময়দানে যাবেন, দুঃখ নাই, কষ্ট নাই ও স্বামী, কিন্তু যুদ্ধের ময়দানে যারা যায়, যারা শহীদ হয়ে যায়, তাদেরকে গোসল না দিয়ে দাফন করে দেওয়া হয়। ও স্বামী, আপনার তো গোসলটা ফরজ হয়ে গেছে, আপনি গোসল করে যুদ্ধের ময়দানে যান। ওই সময় হানজালা বলে, ও বিবি, আমি যতক্ষণ গোসল করব ওই সময় ততক্ষণ পর্যন্ত আমার নবীর দুশমনেরা জিন্দা থাকবে। কি বলল? যতক্ষণ আমি গোসল করব, যে সময়টা যাবে, আমার নবীর দুশমন ততক্ষণ দুনিয়ায় জিন্দা থাকবে। এটা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ হলো যে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে নবী পাকের দান্দা মুবারক শহীদ হয়েছিল। হযরত হানজালা হুজুর গোসল না করে তরোয়াল নিয়ে বার হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। সকাল হয়ে গেল, কম বেশি আপনার 70টা নবী পাকের সাহাবা শহীদ হয়েছিলেন। তার ভিতরে দুজন স্পেশাল ছিল, হযরত হানজালা আর আমার নবী পাকের চাচা। 68টা লাশ পেলেন, দুটো লাশ পাচ্ছেন। কটা পেলেন? আর দুটো পাচ্ছেন না। সাহাবা হুজুররা, আমার নবী পাক বললেন, বাবা সাহাবারা দেখো, দেখো কোথায় আছে, একটু খোঁজো। সাহাবারা খুঁজে খুঁজে দুটো লাশ পেলেন। জোরে বললেন না। নবী পাকের দরবারে যুদ্ধের ময়দানে একজন মহিলা গেলেন, বোরকা পরে গেলেন। আজকে তো বোরকা উঠে গেছে সমাজে, আজ মা বোনগুলো তো আর বোরকা পরে না, পরলে বলে দম লাগে, কষ্ট হয়। আর যদিও বা একটা আধা মেয়ে পড়ে, স্বামীগুলো এত বড় বড় গরু ছাগল এরা পরায় না, পরায় না। এরা দেখায়, দেখো আমার বউ কত সুন্দর। ভুল বললাম? রাগ করছেন নাকি? এমন সমাজে স্বামী আছে না নাই? একজন মহিলা নবী পাকের কাছে গেলেন, হুজুর আপনি আমাকে চিনতে পারছেন? নবী পাক বললেন, মা না, কে? ওই সময় ওই মহিলা হাতখানা বার করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালকে একটা বিবাহ পড়িয়েছিলেন। হুজুর আপনার কি মনে আছে? নবী বলে, বাবা ও মা মহিলা, আমি তো কাল আমার হানজালাকে বিয়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, আপনার সাহাবা হানজালা ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, আপনার সাহাবাটা শহীদ হয়ে গেছে।
আপনার সাহাবাটা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি শুনেছি শহীদানদের আপনি গোসল না দিয়ে দাফন করিয়ে দেন, কারণ রক্ত মাখা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ শহীদান বান্দা চেনা যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি শহীদানদেরকে বিনা গোসলে দাফন করান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবা আমার স্বামী হানজালা গোসল না করে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওনারে কি গোসলটা দিয়ে দাফন করানো যাবে? নবী পাককে শোনাচ্ছে, হুজুর আমার স্বামী তো ফরজ গোসল করে আসেনি,